আমরা অসুস্থতার কারণে আমরা ক্লিনিক হাসপাতালে দ্বারস্থ হই না? হ্যাঁ, কেন দ্বারস্থ হই? কেন? চিকিৎসার জন্য। কিসের জন্য? চিকিৎসার জন্য। আমরা যদি এই ক্লিনিক অথবা ডাক্তারখানা আমাদের ঘরের ভিতরে তৈরি করি তাহলে কেমন হয়? তাহলে কেমন হয় বলেন তো? ভালো হয় না? এই ক্লিনিক এবং ডাক্তারখানার নাম হলো জায়নামাজ। নাম কি বোঝেন কিভাবে? সেটার নাম কি বলেন? জায়নামাজ। আমাদের রিজিকের অসুবিধা আছে, রিজিকের প্রশস্ততার জন্য একজনের কাছে যাইতে হবে, সে যাওয়ার জায়গার নাম হলো কোনটা? জায়নামাজ। আমার সন্তান অসুস্থ, ডাক্তারের কাছে যাওয়ার আগে আরেক ডাক্তার, বড় ডাক্তারের কাছে যাইতে হবে, সে ডাক্তারের জায়গার যাওয়ার চেম্বারের নাম কি? জায়নামাজ। এই চেম্বারের নাম কি? জায়নামাজ। যত মুসিবত আমার সামনে আসবে সর্বপ্রথম আপনি এই চেম্বারে গিয়ে হাজির হন। এই চেম্বারের নাম কি? জায়নামাজ। ঘরের কোণে চেম্বারটা সবসময় খোলা রাখেন, সব সময় চেম্বারটা খোলা থাকবে। এইখানে কোনো ভিজিট লাগে না, কোনো সিরিয়াল লাগে না, কোনো 10 মিনিট 15 মিনিট আগে যাওয়া লাগে না। উযু করবেন, নামাজে দাঁড়ায় যাবেন। এবার বড় ডাক্তারের কাছে আপনি দুই হাত তুলে বলেন, আল্লাহ আমি এই এই অসুবিধায় আছি, আপনি দয়া করে একটু আমাকে এই অসুবিধা থেকে মুক্তি দান করেন। বড় ডাক্তারকে যদি আপনি অভিভাবক ঘরের কোণ থেকে বানায় ফেলেন, আপনার ক্লিনিকে যাওয়ার প্রয়োজন নাই, এই চেম্বার থেকে আপনার সুস্থতার ফায়সালা এসে যাবে। আপনি যদি এখানকে এই জায়গাটাকে যদি আপনি চেম্বার বানাতে পারেন, ঘরের কোণে জায়নামাজটাকে যদি আপনি আপনার চেম্বার বানাইতে পারেন, আপনার রিজিকের জন্য অমুক মেম্বার, অমুক চেয়ারম্যান, অমুক বড় নেতা, অমুক তমুক এর কাছে যাওয়ার প্রয়োজন নাই। এখান থেকে ফায়সালা হবে যে তোমার রিজিক কোন জায়গা থেকে আসবে, এখান থেকে ফায়সালা হবে। এ কারণে প্রত্যেকের ঘরের কোণে আমার জায়নামাজ থাকা চাই, যেটা আমার চেম্বার হবে। আল্লাহ পাকের কাছে চাওয়ার জন্য কোনো সময়ের প্রয়োজন আছে? হ্যাঁ, কোনো সময়ের প্রয়োজন নাই। যখন মনে চায় তখন আপনি নামাজে দাঁড়ায় যান না। নিষিদ্ধ সময় ছাড়া, নিষিদ্ধ সময় দোয়া করতে অসুবিধা আছে? ইস্তেগফার করতে অসুবিধা আছে? অসুবিধা নাই তো। আপনার সামনে পরীক্ষা আসতেছে, আপনার সামনে পরীক্ষা, আপনার সামনে মানে যে কোনো ধরনের সমস্যা আসতেছে, তো আপনার আল্লাহ পাকে দোয়া করতে অসুবিধা কোথায়? টাকা লাগতেছে, 800 টাকা ভিজিট দেওয়া লাগতেছে, 3 ঘন্টা অপেক্ষা করা লাগতেছে, 15 মিনিট আগে যাওয়া লাগতেছে, কোনো কিছু লাগতেছে? বলেন, আপনার অফিসের কাজকর্ম থুয়ে যাওয়া লাগতেছে না, আপনি সকল কাজ করতেছেন, শুধু অন্তরটাকে কার দিকে ঘুরাইতে হবে? আল্লাহ দিকে। ঘুরাইলে কি হবে? এই চেম্বার থেকে ফায়সালা হবে আপনার সুস্থতার এবং অসুস্থতার। রোগ দেন কে? সুস্থ করেন কে? রিজিক দেন কে? আবার বান্দাকে অভাবে রাখেন কে? ধন সম্পদ দান করেন কে? নিয়ে যান কে? সবকিছু যখন আল্লাহ, তাহলে সাহায্যের জন্য বাহিরের মানুষের কাছে কেন? তার কাছে চাইতে হবে? আল্লাহ পাকের কাছে।